বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ এই দ্বন্দ্ব বিতর্কের সৃষ্টি করেছে আরএসএস এবং বিজেপি। বন্দে মাতরম সঙ্গীতের সার্ধশতবর্ষ পূর্তিতে বিতর্ক চরমে পৌঁছেছিল। আর এই আবহে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ বিতর্কে দাঁড়ি টানতে সরব দেশ বাঁচাও গণমঞ্চ। বাঙালির নয়নের দুই মণি রবীন্দ্র বঙ্কিম। রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের মধ্যে বিভাজনের চেষ্টা করছে বিজেপি, অভিযোগে সরব রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। এই দুজনের মধ্যে লড়ালড়ি করাবার কোনো জায়গা নেই। দুজনেই এই বাংলার কৃতি সন্তান। বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ এই দ্বন্দ্ব বিতর্কের সৃষ্টি করেছে আরএসএস এবং বিজেপি, শুধুমাত্র নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। আর এ প্রসঙ্গে বলতে গিয়ে আরএসএস এবং হিন্দু মহাসভা দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছে দেশ বাঁচাও গণমঞ্চ। মঞ্চের সদস্য বাসুদেব ঘটকের বক্তব্য, হিন্দু মহাসভা এবং আরএসএস জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সংবিধানকে মান্যতা দেয়নি, তারা দেশপ্রেম শেখাচ্ছে। এই যে সংবিধান এত মানুষ লড়াই করে অর্জন করলেন, এই যে জাতীয় সঙ্গীত, এই যে জাতীয় পতাকা, যেটা বহুবার সংশোধনের ফলে একটা জায়গায় এলো, এই কোনোটাকেই মানেনি হিন্দু মহাসভা এবং পরবর্তীকালে আরএসএস। তারা কোনোদিন জাতীয় পতাকাকে সম্মান করেনি, তারা কোনোদিন জাতীয় পতাকাকে উত্তোলন করেনি, তারা সংবিধান মানে না, তারা ভারতীয় আইন অনুযায়ী এখন পর্যন্ত কোনো রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। ফলে এটা তারা চালিয়ে যাচ্ছেন তাদের খুশি মতো। ফলে আজকে তারা শেখাবে আমাদেরকে দেশপ্রেম। সাংবাদিক সম্মেলনে গণমঞ্চের অন্যতম সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। রবীন্দ্র বঙ্কিম বিতর্ক তৈরির জন্য তিনি একহাত নেন বিজেপিকে। তাঁর কথায়, রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র কেউই বিজেপির নয়। ব্যারাকপুরে সাংসদ থাকাকালীন নৈহাটির বঙ্কিম সংগ্রহশালার উন্নতিতে কোনো বরাদ্দ করেননি অর্জুন সিং, পুরোটাই হয়েছে রাজ্য সরকারের অর্থে। বিজেপির সবচেয়ে বড় ভুল হচ্ছে বঙ্কিমচন্দ্র ওদের নয়, রবীন্দ্রনাথও ওদের নয়। আমি খুব বিনীতভাবে যারা বঙ্কিমচন্দ্রের 150 বছর বন্দে মাতরম পালন করছে তাকে মনে করিয়ে দিই যে নৈহাটিতে বঙ্কিমের যে মিউজিয়ামটা আছে সেটার জন্য যতদিন অর্জুন সিং সাংসদ ছিলেন 1 পয়সাও খরচ করেন। যা হয়েছে সেটা রাজ্য সরকারের উদ্যোগেই হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, নরেন্দ্র মোদী বা অমিত শাহ এটা একজন প্রশ্ন করলে নির্বাচনের সময় আসলে শুধু বঙ্কিমচন্দ্রের কথা মনে পড়ে, অন্য আর কোনো সময় বঙ্কিমচন্দ্রের কথা মনে পড়ে। এটা ভালো কথা যে 2025-এ ওনার বঙ্কিমচন্দ্রের কথা মনে পড়েছে, কিন্তু আবার উনি এটা ভুলে যাবেন 2026-এর নির্বাচনে দুর্মুষ হয়ে ফিরে যাওয়ার পর। রবীন্দ্র বঙ্কিম ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে সরব দেশ বাঁচাও গণমঞ্চ। 26-এর নির্বাচনের আগে গেরুয়া শিবিরের ওপর কি চাপ আরও বাড়ছে? ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে বিক্রান্ত রায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ।